وقال رسول الله صلى الله عليه وسلم أدبوا أولادكم على 3 خصال: حب نبيكم وحب أهل بيته وعلى قراءة القرآن. رواه الديلمي. وأيضا قال الله تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا আল্লাহর নূরে পয়দা যিনি মোদের নবী তিনি। আল্লাহর নূরে পয়দা যিনি মোদের নবী তিনি। তাহার নূরে জগৎ পয়দা মনে দিলে মোরা জানি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মৌলানা কুল পয়গম্বর বলবেন সেইদিন মোদের কিছুই করার নাই। মোরা সবাই থাকবো চেয়ে আখিরি নবীর পানে চাই। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله إلا الله
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জিজ মুকাররম সম্মানিত হাজরিন, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র জুমার দিনে, পবিত্র জিলকদা মাসের চতুর্থ জুমা, বন্ধুগণ, আল্লাহর ঘর মসজিদে আসার বসার আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন। সেজন্য রব্বে কারিমের দরবারে আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি, সকল উচ্চকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে তার মাহবুব নবীজির উম্মত বানিয়ে শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছেন এবং আশরাফুল মখলুকাত হিসেবে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন এবং উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ নবীর আল্লাহ পাক যে আমাদেরকে সেই সৌভাগ্য দান করেছেন যে নবীজির উম্মত হওয়ার জন্য হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত তিনারা আকাঙ্ক্ষা করেছিলেন আখিরি নবীজির উম্মত হওয়ার জন্য, বলি সুবহানাল্লাহ। তোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীর দোয়াকে কবুল করলেন, তিনি হলেন হযরতে ঈসা রুহুল্লাহ, বলি সুবহানাল্লাহ। তিনি চতুর্থ আসমানে আছেন। কোথায় আছেন? তিনি চতুর্থ আসমানে আছেন। কিয়ামতের পূর্বে তিনি পৃথিবীর জমিনে আবার আগমন করবেন, সরাসরি আগমন করবেন। চতুর্থ আসমান থেকে খানায়ে কাবা পর্যন্ত একটা সিঁড়ি দেওয়া হবে। কী দেওয়া হবে? সিঁড়ি। ওই সিঁড়ির মাধ্যমে তিনি আবার পৃথিবীর জমিনে তাশরিফ আনবেন, নবী হিসেবে নয়, আখিরি জামানার নবী, রহমাতাল লিল আলামিন, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, সদরুল উলা, নূরুল হুদা, হযরত মুহাম্মদ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামার উম্মত হিসাবে দিন ধর্ম ইসলামের খেদমতে আঞ্জাম দেওয়ার জন্য, বলি সুবহানাল্লাহ, আল্লাহ পাক তিনার আকাঙ্ক্ষাকে কবুল করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে হযরত ঈসা রুহুল্লাহর বাবা, আওয়াজ দেন, ঈসা রুহুল্লাহর বাবা নাই, আওয়াজ দেন একটু, হযরত ঈসা নবীর বাবা নাই। আল্লাহ চাইলে বাবা ছাড়াও সন্তান দিতে পারে, বলেন না সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের বাবা মা নাই, হাওয়া আলাইহিস সালামের বাবা মা নাই, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামের দেহ বানাইলেন, জান্নাতে রাখলেন। আদম আলাইহিস সালামের একজন সঙ্গিনীর দরকার প্রয়োজন মনে করলেন, বাবা আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় দিয়ে মা হাওয়াকে বানাইলেন, বলি সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ পাক বিশ্বের সমস্ত মানুষদেরকে ডাকলেন, বললেন হে মানব মণ্ডলী, কোনো ইমানদারকে লক্ষ্য করে নয়, সমস্ত মানুষকে ডাকলেন।
ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইত্তাকু রব্বাকুমুল্লাযী, ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসি ওয়াহিদা, একই ব্যক্তি থেকে। কয় ব্যক্তি থেকে? এক ব্যক্তি থেকে। কয় ব্যক্তি থেকে? এক ব্যক্তি থেকে। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। বলি সুবহানাল্লাহ। একই ব্যক্তি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এবং আদম থেকে আদমের সঙ্গিনীকে, আদমের স্ত্রীকে বানানো হয়েছে। বলি সুবহানাল্লাহ। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, আর তাদের উভয়ের মাধ্যমে পৃথিবীর জমিনে মানব জাতির বিস্তার ঘটেছে। বলি সুবহানাল্লাহ। তাহলে হাওয়া আলাইহিস সালাম আদম থেকে, আদম হাওয়া থেকে আমরা। বলি সুবহানাল্লাহ। বংশ পরম্পরায় তাহলে প্রথম হইল আদম আলাইহিস সালাম। কে? আদম আলাইহিস সালাম। আর আদম আলাইহিস সালাম থেকে মা হাওয়া আলাইহিস সালাম। আর উভয়ের মাধ্যমে অবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, আর তারা দুইজন থেকেই নারী পুরুষের বিস্তার ঘটেছে। মূলে কয়জন? আর জোর মূলে কয়জন? মূলে কিন্তু একজন। তিনি কে? আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। বলি সুবহানাল্লাহ। তো এটা বলার উদ্দেশ্য হলো, আমি মূল কথার দিকে যাচ্ছি। তিনি হযরত আদম আলাইহিস সালামের বাবাও নাই, মাও নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমাদের রব তিনি সর্বশক্তিমান, তিনি কুন ফায়াকুনের মালিক। তিনি চাইলে বাবা মা ছাড়াও কি মানুষ বানাইতে পারেন। এবং তিনি এই যে আপনার এই বাবা আদম মা হাওয়ার মাধ্যমে যে মানব জাতির বিস্তার ঘটেছে, উভয়ের মাধ্যমে, বাবা এবং মার মাধ্যমে, আল্লাহ পাক চাইলে এভাবেও কোনো নারীর রেহেমের মধ্যে পুরুষের নুতফা রেখে আল্লাহ পাক মানুষ পয়দা করতে পারেন। এটা দ্বারাও আল্লাহর গুণাবলী প্রকাশ পায়, শ্রেষ্ঠত্বর প্রকাশ এই জায়গার মধ্যেও মিলে যায়। আরও অবাককাণ্ড হয়ে যায় আমাদের রব, আমাদের প্রভু বাবা ছাড়া, কি ছাড়া? বাবা ছাড়া মার পবিত্র রেহেমের মাধ্যমে ঈসা রুহুল্লাহকে পৃথিবীর জমিনে পাঠিয়েও আল্লাহ পাক প্রমাণ রেখে দিলেন, ও দুনিয়ার মানুষ, আমি যা যা করতে পারি এগুলো তোমাদের চিন্তা ধারণার বাহিরে। আমি চাইলে কি পিতা ছাড়াও কি সন্তান দিতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমি মূল কথা যাচ্ছি। হযরতে ঈসা রুহুল্লাহর বাবা নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মরিয়ম আলাইহিস সালামের শাদী দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালামের বিবাহ হবে জান্নাতে কার সাথে? আমাদের নবীর সাথে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা, পৃথিবীর প্রথম মানব হিসেবে। আদম আলাইহিস সালামের জন্মদাতা পিতা নাই, মাতা নাই। যদি বলা হয় আপনার কি কোনো পিতা মাতা আছে, বলেন আমার জন্মদাতা পিতা মাতা নাই, তবে হ্যাঁ আমার একজন পিতা আছে, তিনি হলেন আবুল আরওয়াহ, সমস্ত রূহের পিতা। বলি সুবহানাল্লাহ। লাউলা কালামা খলাকতুল আফলাক, যাকে সৃষ্টি না করা হলে আল্লাহ পাক আসমান জমিন, ফ্যানগুলো বন্ধ করে দেয়, কারেন্ট আসলে সাইরেন, আর নাহলে ভাইয়ের উপরে মাইক চলবে, ভিতরে কেউ কথা বুঝবে না। আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম কোনো কিছু আল্লাহ পাক সৃষ্টি করতেন না। আদম আলাইহিস সালাম যখন শীস আলাইহিস সালামকে ডাকলেন, বাবারে আল্লাহর জিকিরের পাশাপাশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকিরও তুমি কইরো। শীস আলাইহিস সালাম বললেন, বাবা কেন? আল্লাহর নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের কি সম্পর্ক? বলি সুবহানাল্লাহ। তখন বলতে লাগলেন, আমি আসমানের
ফেরেশতাদের হুর গেলমানের স্কন্দের মধ্যে, জান্নাতের পাতায় পাতায় লতায় লতায় আর আজিমের মধ্যে আল্লাহ নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দেখেছি। হ্যাঁ শীষ, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করা না করা হলে আল্লাহ পাক এই আদমকেও বানাইতো না। বলেন না সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বললেন, তিনি একসময় গর্ব করে বলতে লাগলেন, রাব্বুল আলামিন আমাকে যে ইজ্জত, যে সম্মান আপনি দিয়েছেন, এরকম সম্মান মনে হয় আর কাউকে দেন নাই। আল্লাহ পাক বলতেছেন, মুসা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, ওমুতা আলা তাওহীদি ওয়া হুব্বে মুহাম্মাদিন, এবং আমি আল্লাহর তোমার অন্তিমকাল পর্যন্ত আমি আল্লাহর তাওহীদের সাথে একত্ববোধের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে ধারণ করে রাখিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকের খুতবার বিষয় সন্তানের অধিকার সমূহ। একটা বাচ্চা ভূমিষ্ঠ হলে যখন কথাবার্তা শিখে, সর্বপ্রথম কাজ হলো তাকে আল্লাহর একত্ববাদের শিক্ষা দেওয়া। সূরাতুল ইখলাস তাকে শিক্ষা দেওয়া, কুল হুয়াল্লাহু আহাদ। আমার বাচ্চার বয়স বর্তমানে 6 বছর চলে। যখন কথা শিখতে লাগলো, আল্লাহ আল্লাহ জিকির করি, তার ভিতরে প্রশ্ন জাগলো, বলতে লাগলো, বাবা আল্লাহ কি? বাচ্চা প্রশ্ন করতেই পারে, স্বাভাবিক, বাচ্চারা বেশি প্রশ্ন করে, কিন্তু আল্লাহ কি? আল্লাহ কোথায়? আল্লাহ দেখতে কোথায়? কেমন? আল্লাহ কোথায় আছে? তখন তাকে সূরাতুল ইখলাসের শিক্ষা দিলাম। সূরা ইখলাস তাকে সর্বপ্রথম শিক্ষা দিয়েছি এবং তাকে বলেছি, মা আল্লাহকে দেখা যায় না। তাহলে আল্লাহকে দেখা যায় না, তাহলে আল্লাহ কি? তখন তাকে বললাম, যদি ভালো পথে চলো, আল্লাহ যে হুকুম করেছে নামাজ পড়ো, বড় হলে নামাজ পড়বে, রোজা রাখবে, বাবা মার কথা শুনবে, কোনো বেয়াদবি করবে না, বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে, এই ভালো কাজগুলো করলে আল্লাহকে দেখবা। বাবা কোথায় দেখবো আল্লাহকে? জান্নাতে। তাকে এইভাবে, বলেন না সুবহানাল্লাহ, তাকে এইভাবে বুঝ দিছি। এখন আমাকে প্রশ্ন করে আল্লাহ কোথায়, এখনও প্রশ্ন করে, আমি গেলে করতে পারে। তাকে সর্বপ্রথম বাচ্চাকে আল্লাহর একত্ববাদের শিক্ষাটা দিতে হবে। তারপরে কাজ কি? হাদিস শরীফের মধ্যে আসছে, ওয়াকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দিবে। কয়টি বিষয়? যেমন কয়টা বিষয় বললাম? 3টা বিষয় শিক্ষা দিবে। 1 হুব্বুন নাবিয়্যিকুম, বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বরে তোমাদের নবীর ভালোবাসা। হাদিসে পাকের মধ্যে নবী বলতেছেন 3টা বিষয় শিক্ষা দিবে। প্রথমে আমি নবীর মহাব্বত, আমি নবীর ভালোবাসার শিক্ষাটা তাকে দিবে। কেননা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঈমানের মূল। তিনি ঈমানের কি? মূল। আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্রষ্টা, কিন্তু নবী যদি কোনো ব্যক্তির প্রতি নারাজ থাকে, আল্লাহ না তার প্রতি নারাজ হয়ে যায়। আল্লাহ কি হয়ে যায়? আল্লাহ তার প্রতি নারাজ হয়ে যায়। আমার নবী যদি কারোর প্রতি রাজি খুশি হয়ে যায়, আল্লাহও রাজি খুশি হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাজি খুশি হয়ে যায়। নবী ঈমানের মূল। আল্লাহ তো বলেই দিলেন কোরআনের মধ্যে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। হাবিব, আপনার নবুয়তি জবান মুবারক দিয়ে এলান করে দেন, আপনি বলেন কোরআন আল্লাহর কালাম। কোরআন কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহ বলতেছে, হাবিব আপনি বলেন। কোরআনের এমন এমন কথা, এমন এমন আয়াত রয়েছে যেগুলো বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নবুয়তি জবান মুবারক ব্যবহার করেছেন। আল্লাহর একত্ববাদের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে বলেন, উল হাবিব, আমি আল্লাহ যে এক, আমি ছাড়া যে কোনো মাবুদ নাই, আমি ছাড়া কোনো মাবুদ নাই, ইলা নাই, আমি কারো মুখাপেক্ষী নই, আমি কাউকে জন্ম দেই নাই, কারো হতে জন্মগ্রহণও করি নাই, আমার সমকক্ষ কেউ নাই। এই কথাগুলা আপনি বলেন। বলেন না সুবহানাল্লাহ। এই কথাগুলা কি আপনি বলেন। আমাদের ঈমানটা আমরা অদৃশ্যের উপর ঈমান এনেছি। অদৃশ্যের উপর কি
কিন্তু নবীজির ঈমান আইনুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, অর্থাৎ সূরা ইখলাসের হাকিকত হলো, হাবিব আপনি তো আমাকে দেখেছেন, সুবহানাল্লাহ বলেন, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিন, আপনি মেরাজের রজনীতে স্বচক্ষে চর্মচক্ষু দ্বারা আপনি আমাকে দেখেছেন, আপনি আমাকে দেখেছেন। আপনি বলেন আমার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে আমি আল্লাহ এক, সুবহানাল্লাহ বলেন। এই সূরা ইখলাস দ্বারাও প্রমাণ হয়ে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন, বলে সুবহানাল্লাহ। নবীর মুহাব্বত, সর্বপ্রথম তিনটি বিষয় বাচ্চাকে শিক্ষা দেওয়ার জন্য নবী বলেছেন। প্রথমে বললেন তোমাদের নবীর ভালোবাসা। আল্লাহ বলেন আপনি বলে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কোন ব্যক্তি যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় ফাত্তাবিউনি, সেজন্য আগে আপনাকে ভালোবাসে, সেজন্য আগে আপনাকে অনুসরণ করে, সেজন্য আগে আপনাকে অনুকরণ করে, বলি সুবহানাল্লাহ। আপনার অনুসরণ অনুকরণ, আপনার মুহাব্বত ছাড়া, আপনার ভালোবাসা ছাড়া কোনো ব্যক্তি আমি আল্লাহকে পাওয়া সম্ভব নয়, সম্ভব নয়। হাবিব আপনি বলে দেন। আর যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর কোনো বান্দা, আপনার কোনো উম্মত যদি আপনাকে মুহাব্বতের সাথে যদি অনুকরণ করে, হাবিব আপনি বলে দেন তাদেরকে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, বলেন না সুবহানাল্লাহ। তাহলে শর্ত কি? নবীকে ভালোবাসতে হবে, নবীর সুন্নত তরিকায় চলতে হবে, নবীকে ইত্তেবা করতে হবে। নবীকে ইত্তেবা করলে, নবীকে অনুসরণ করলে, মুহাব্বত করলে আল্লাহ পাক কি করবেন? ওই বান্দাকে ভালোবাসবেন। আর আল্লাহ যাকে ভালোবাসেন, সুবহানাল্লাহ বলেন না, আল্লাহ যাকে ভালোবাসেন সে আর গুনাহগার থাকতে পারে? আল্লাহ বলেন যে শুধু ভালোবাসবো তাই নয়, আমি আল্লাহ তার জীবনের গুনাহ ক্ষমা করে দেব। এই জন্য কাজী নজরুল লিখেছেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে পাইতে হলে আমার নবীর মুহাব্বত লাগবে। হুব্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দৌলতে ঈমান, याद मुहम्मद नूरे दिलो जा, ज़िक्रे मुहम्मद, ज़िक्रे मुहम्मद दफ़े हर गाम, बोली सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु हुब्बे मुहम्मद दौलत ईमान, याद मुहम्मद नूरे दिलो जा, ज़िक्रे मुहम्मद दाफ़े हर गाम, बोली सल्लल्लाहु, जबान खोले बोली सल्लल्लाहु वसल्लम, सलातुन या रसूल, ওই যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন তোমার অন্তিমকাল পর্যন্ত আমি আল্লাহর একত্ববোধের সাথে, তাওহীদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ধারণ করে রাখবে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনার তাওহীদের সাথে, একত্ববোধের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কি সম্পর্ক? তখন আল্লাহ বলে দিলেন হাদিস কুদসির মধ্যে, এ মুসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বানাইলে আমি তোমাকে বানাইতাম না, চন্দ্র বানাইতাম না, সূর্য বানাইতাম না, জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জরুরি সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলগণ রুহানি জগতে আমাদের নবীজির উপর ঈমান এনে তিনারা নবুয়ত লাভ করেছে, বলি সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
সবাই আমার সাথে সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সম্মানিত হাজিরিন, আমরা শুধু নামাজ পড়ব তাই নয়, আমরা শুধু ইবাদত বন্দেগী করব তাই নয়, আমরা নিজেরও আমল করতে হবে, পরিবার পরিজনকে আমল করার জন্য উদ্বুদ্ধ করতে হবে, পরিবার পরিজনকে আমল করার জন্য উৎসাহিত করতে হবে, পরিবার পরিজন স্ত্রী সন্তান সন্তানাদি তাদেরকে ইবাদত বন্দি করার জন্য বলতে হবে, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, পরিবার পরিজন আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এটা আমাদের ঈমানি দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। হুজুর বলতে পারেন, হুজুর জাহান্নামের আগুন থেকে কিভাবে নিজে বাঁচবো, পরিবার পরিজনকে বাঁচাবো? একমাত্র শুধুমাত্র ঈমানদার ব্যক্তির জন্য জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হলো আমার দয়াল নবীজির আদর্শকে আঁকড়ে ধরে আমলে সালেহাত করা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে লক্ষ্য করে বললেন, ও আমার ঈমানদার বান্দা বান্দীরা, নিশ্চয়ই তোমরা যারা ঈমান আনার পর আমলে সালেহাত করেছো, ভালো কাজ করেছো, ভালো কাজ বলতে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন হুকুম আদেশ করেছেন করার জন্য এবং যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার জন্য, ওই নিষেধ আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা, যা আদেশ করেছেন তা পালন করা হলো আমলে সালেহাত। এই আমলে সালেহাত আদেশ নিষেধ যারা মান্য করে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে জান্নাতুল ফেরদাউস দ্বারা আপ্যায়ন করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফজরের নামাজে আসতেছেন, আপনার সন্তানকে নিয়ে আসেন নামাজে, বলো হুজুর বাচ্চা মানুষ ঘুমায়, হ্যাঁ 7 বছর থেকে তো নামাজে তাকিদ দিতে হবে, 10 বছর বয়সে তাদেরকে নামাজের জন্য প্রহার করতে হবে। 10 বছর থেকে নামাজের জন্য, 10 বছরের বাচ্চা ঘুমাচ্ছে, ডাক দিচ্ছেন না। যদি ঘরে আগুন লাগে বাচ্চাকে ঘরে রাখবেন? আমার কথা বোঝেন নাই। 10, 12 বছর, 14 বছর, 15 বছর বাচ্চাকে ফজর তো ডাক দিচ্ছেন না, সে ঘুমাচ্ছে, আরামের ব্যাঘাত ঘটবে, বাচ্চা মানুষ ঘুমাক। এখন ওই ঘরের মধ্যে যদি আগুন লাগে, কি লাগে? আগুন লাগলে বাচ্চা কি ঘরে রাখবেন না ঘর থেকে সরাইবেন? ওই বাচ্চাকে ঘরের ভিতরে রাখবেন না আগুন থেকে বাঁচাবেন? অবশ্যই বাচ্চাকে আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন। তো এই দুনিয়ার আগুনের থেকে তো বহু বহু গুণে উত্তপ্ত হচ্ছে জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন থেকে তাকে কেন বাঁচাচ্ছেন না? জাহান্নামের আগুন তো আরো উত্তপ্ত। সুতরাং ওইটা চিন্তা না করে তাকে আপনার সাথে করে মসজিদে নিয়ে আসেন, আপনার বিবিকে ডাকেন, তাকে বলেন ওযু করে ফজর নামাজ পড়ার জন্য। এটা আপনার ইবাদী দায়িত্ব। আর না হয় এই বাচ্চার জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার ভাই বোনের জন্য, আপনার ঘরের কর্তা বড়, আপনি যদি তাদেরকে আমলের জন্য উদ্বুদ্ধ না করেন, তাদেরকে যদি আমলের জন্য উৎসাহিত না করেন, আমল করার জন্য যদি না বলেন, না তাকিদ দেন, এটার জন্য আপনি দায়ী। আপনার কারণে যদি তারা পাপ কাজে লিপ্ত হয়, আপনার সন্তান সন্তানাদি যদি পাপ কাজের মধ্যে লিপ্ত হয়, সেই পাপের পার্সেন্টেজ কিন্তু আপনাকে নিতে হবে। পাপের পার্সেন্টেজ কি? আপনাকে আমাকে নিতে হবে। সুতরাং আসুন আমরা নিজেরা সচেতন হই, আমরা নিজের আমলে সালেহাত করি, পরিবার পরিজনকেও যেন আমল করার, নামাজ, রোজা, রমজান মাসে রোজা রাখা, সত্য কথা বলা, সৎ পথে চলা, এগুলো তাদেরকে শিক্ষা দেই। সম্মানিত হাজিরিন, একটা সন্তান পিতামাতার প্রতি সন্তানের যেভাবে হক রয়েছে, সন্তানের প্রতি বাবা মার হক রয়েছে,
আবার সন্তানেরও পিতামাতার উপর কি আছে? ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, সন্তানকে আল্লাহ বললেন বাবা মার সাথে সদ্ব্যবহার করো। সন্তানের জন্য বাবা মার করণীয় কি? বাবা মার করণীয় কি? যে হাদিস শরীফে বলতেছিলাম, 3টা বিষয় শিক্ষা দাও সন্তানকে। নাম্বার 1, হুব্বে নাবিয়্যিকুম, তোমাদের নবীর ভালোবাসা। ওয়া হুব্বে আহলে বাইতিহি, এবং তার পরিবারের ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। নবীর ভালোবাসা, নবীর আহলে বাইতের ভালোবাসা শিক্ষা দেওয়ার জন্য বলা হয়েছে। মান মাতা আলে হুব্বে মুহাম্মাদিন মাতা শাহিদান, যে ব্যক্তি নবীর আহালকে ভালোবাসবে সে মারা গেলে তার মরণ হবে শহীদি মরণ। জরুরি সুবহানাল্লাহ। কি মরণ? শহীদি মরণ। 3 নম্বর হলো ওয়া আলা কিরাআতিল কোরআন, কোরআন মাজিদ শিক্ষা দেওয়া। কি দেওয়া? কোরআন মাজিদ শিক্ষা দেওয়া। এই 3টা জিনিস শিক্ষা দেন, নিজ আমল করেন, নবীকে ভালোবাসেন, নবীর আহলে বাইতকে ভালোবাসেন, কোরআন মাজিদ পাঠ করেন, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচলেন, পরিবার পরিজনকেও কি বাঁচালেন? পরিবার পরিজনকেও কি? ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তাহলে সন্তানকে 3টা বিষয় শিক্ষা দেওয়ার জন্য বলা হয়েছে। 1 নম্বরে কি? নবীর ভালোবাসা। বলেন না, 1 নম্বর কি? নবীর। 2 নম্বরে নবীর আহলের, নবীর পরিবারের ভালোবাসা। 2 নম্বরে নবীর পরিবারের ভালোবাসা। 3 নম্বরে কোরআন মাজিদ শিক্ষা দেওয়া। কতবার বলেছি আমি আসার পরে মুক্তব চালু করার জন্য, আমার মুয়াজ্জিন রাজি করাইতে, আপনারা পাঠাচ্ছেন না। এটার জন্য আমরা দায়ী না, এটার জন্য আপনারা দায়ী হবেন। আদব আখলাক তো আলেমদের কাছ থেকে শিখবে। একটা বাঁশ যদি কাঁচা থাকতে যদি এটা না নোয়ায়, পাকলে আর এটা নামান যায়নি। এই ছোট থাকতে যদি তার নৈতিক শিক্ষাগুলো, আদব আখলাক শিক্ষা না দেন, বড় হইলে আর তার মধ্যে আদব পাওয়াটাই কি চিন্তা করা মোটেও ঠিক নয়। মুক্তবে আসলে সে আদব কায়দা শিখবে, আল্লাহ কোরআন শিখবে, নামাজের আহকাম আরকানগুলো সে শিখতে পারবে, বুঝতে পারবে। যে কি কয় কেন চলে না? সবে বড়াতে রাতে মুয়াজ্জিন সাহেব হাত তুলে বলছেন আমি করাইনি, বাচ্চা পাঠাইন, আপনারা পাঠাচ্ছেন না। এটা আপনাদের দোষ তো আপনাদের। আল্লাহ পাক হেদায়েত দান করুক বলে আমিন, সঠিক বুঝ দান করুক বলে আমিন। তো দরুদ পড়ি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ।